সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এম এ বশির, প্রভাষক জীববিজ্ঞান, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। কেশরগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস এই অধ্যায় থেকে একটি ক্লাস নিব। ক্লাসের শিরোনাম কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস। ইতিমধ্যে আমরা এই অধ্যায় থেকে আরও ক্লাস নিয়েছি। আজকে আমরা কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা জানো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমরা আগেও ক্লাস নিয়েছি। এখান থেকে কর্ডাটা পর্বের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার আমরা জানি, এক নাম্বার নোটোকর্ড থাকে। অনন্য একটি বৈশিষ্ট্য নোটোকর্ড, যা মেরুদণ্ডী প্রাণীতে মেরুদণ্ডের রূপ লাভ করে। নোটোকর্ড যা এটা মেরুদণ্ড প্রাণীতে মেরুদণ্ড হিসেবে এটা অভিহিত হয়। এরপরে 2 নম্বর বিল স্লিটস। বিল স্লিটস গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। 3 নম্বর নার্ভ কর্ড। নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, যা উন্নত প্রাণীতে মস্তিষ্ক এবং সুষমাকাণ্ড গঠন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম কর্ডাটা পর্বে অনন্য বৈশিষ্ট্য। এখন বোর্ডের দিকে লক্ষ্য করো তোমরা। কর্ডাটা পর্বে শ্রেণীবিন্যাস ছকটা আমরা এক নজরে দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, ফাইলাম কর্ডাটা। কর্ডাটা ফাইলামকে 3টি সাব ফাইলামে ভাগ করা যায়। 1 নাম্বার সাব ফাইলাম ইউরোকর্ডাটা, 2 নাম্বার সাব ফাইলাম সেফালোকর্ডাটা, 3 নাম্বার সাব ফাইলাম ভার্টিব্রাটা। এগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি অন্যান্য ক্লাসে। এখন সাবফাইলাম 3 অর্থাৎ ভার্টিব্রাটা, এই উপপর্বকে 2টি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। 1 নাম্বার সুপার ক্লাস সাইক্লোস্টোমাটা, 2 নাম্বার সুপার ক্লাস নাথাস্টোমাটা। আজকে আমরা এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। অর্থাৎ সুপার ক্লাস 2 নাথাস্টোমাটা, এর অন্তর্ভুক্ত শ্রেণী আছে 7টি। এই 7টি শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ 7টি শ্রেণীর বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ বৈজ্ঞানিক নামে আমরা এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ সুপার ক্লাস 2 নিয়ে বিশদভাবে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু জেনে নেই সুপার ক্লাস 2কে 7টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার ক্লাস কন্ডিকটিস, 2 নাম্বার ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, 3 নাম্বার ক্লাস সার্কোপটেরিজি, 4 নাম্বার অ্যামফিবিয়া, 5 রেপটাইলিয়া, 6 এভিস, 7 ম্যামালিয়া। এখন আমরা একটি একটি করে প্রত্যেকটি ক্লাসের বৈশিষ্ট্য এবং উদাহরণ জানব। প্রথমে আমরা লিখব ক্লাস 1 অর্থাৎ শ্রেণী 1। এক শ্রেণীতে কি আছে? কন্ডিকটিস, CONDRICTIS, কন্ডিকটিস। এই শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্য আইস। নিশ্চয়ই আমরা জানি বেশিরভাগ মাছে বা জলজ প্রাণীতে আইস থাকে।
কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে আছে বা জলজ মাছের ক্ষেত্রে আছে আইসবিহীন। তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আইস আছে, আইস যুক্ত। এবং আইসের ধরনটা কি? ক্ষুদ্র প্লেকোয়েট আইস। এদের দেহে ক্ষুদ্র প্লেকোয়েট আইস থাকবে। নাম্বার 2, এদের লেজ হেটেরো সার্কাল। আমরা যদি লক্ষ্য করি এদের পিছনের অংশ অর্থাৎ কচ্ছিক পাখনা হেটেরো সার্কাল, অর্থাৎ লেজ অসমান। 3 নাম্বার বৈশিষ্ট্য 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র বিদ্যমান। তাহলে আমরা জানলাম বৈশিষ্ট্য। এখন আমরা একটি উদাহরণ জানব। উদাহরণ বলতেই অবশ্যই বৈজ্ঞানিক নামে উল্লেখ করতে হবে, অর্থাৎ হাঙ্গর জাতীয় মাছ। এর বৈজ্ঞানিক নাম হিসেবে আমরা লিখব স্কোলিওডন স্কোলিওডন লেটিকোডাস, LATICADUS। এটা সামুদ্রিক মাছ, হাঙর মাছ, অর্থাৎ স্কোলিওডন লেটিকোডাস। তাহলে আমরা জানলাম ক্লাস 1 সম্পর্কে। এখন আমরা দেখব ক্লাস 2। ভার্টিব্রাটা উপপর্বে ক্লাস 2 এ আছে অ্যাক্টিনোপটেরিজি। ক্লাস অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি 2 নাম্বার শ্রেণী। এটার বৈশিষ্ট্য আমরা জানব। এই সকল প্রাণীতেও 1 নাম্বার বিশেষ ধরনের আইস। আগেরটায় আমরা দেখছিলাম ক্ষুদ্র প্লেকোয়েট আইস, এখন এই ধরনের প্রাণীতে সাইক্লয়েড আইস থাকে। সাইক্লয়েড আইস বিদ্যমান। লেজ পূর্বের প্রাণীতে আমরা দেখছি বা বর্ণনা করেছি, লেজ ছিল হেটেরো সার্কাল অর্থাৎ অসমান। এই ক্ষেত্রে লেজের ধরন হবে হোমো সার্কাল। হোমো সার্কাল ধরনের লেজ বিদ্যমান। অর্থাৎ আমরা যদি প্রাণীর উদাহরণ দিই সেই ক্ষেত্রে বিষয়টা স্পষ্ট হবে। এক্সাম্পল হিসেবে অনেক প্রাণীর কথা বলা যায়, যেমন কাতলা। কাতলা নিশ্চয়ই তোমরা এই মাছটা চিনো। কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ, এদের যে লেজের টাইপটা আছে, লেজটা আছে, লেজটা সম্পূর্ণরূপে সমান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস 2 অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য এবং উদাহরণ জানলাম। এখন আমরা 3 নম্বর ক্লাসের বৈশিষ্ট্য এবং উদাহরণ জানব। 3 নম্বর ক্লাস আছে সার্কোপটেরিজি। ক্লাস 3 সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি 3 নম্বর ক্লাস। এই ক্ষেত্রে আমরা দেখব গ্যানোয়েট আইস। এই সকল মাছের আইসের প্রকৃতি হলো গ্যানোয়েট ধরনের। গ্যানোয়েট ধরনের আইস বিদ্যমান। লেজের প্রকৃতি আমরা পূর্বের দুইটাতে দেখে আসছি। হাঙর মাছের লেজ ছিল অসমান, হেটেরো সার্কাল। আর পরবর্তীতে রুই কাতলা মাছের লেজ আমরা জানি সমান। এটা একটু ভিন্ন টাইপের লেজ। তখন এই লেজটাকে বলা হয় ডাইফাই সার্কাল। ডাইফাই সার্কাল, অর্থাৎ এটা সম্পূর্ণরূপে সমান না। এটা অনেকটা বেশিরভাগ কচ্ছিক পাখনা মাছের পেছনের বেশিরভাগ অংশ জুড়ে এই লেজটা অবস্থান করে, তখন এটাকে বলা হয় ডাইসাইফার্কাল। উদাহরণ হিসেবে আমরা দেখব
এটা লেটিমারিয়া, এক্সাম্পল লেটিমারিয়া, লেটিমারিয়া স্যালামনি, লেটিমারিয়া স্যালামনি এর বৈজ্ঞানিক নাম। এটা এক ধরনের সামুদ্রিক মাছ। জানলাম ক্লাস 3। এবার আমরা জানবো ক্লাস 4 অর্থাৎ শ্রেণী 4 এমফিবিয়া। ক্লাস 4 এমফিবিয়া। এমফিবিয়া বৈশিষ্ট্য, এমফিবিয়া অর্থাৎ উভচর। এই শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্য, এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীগুলো জলে এবং স্থলে বসবাস করে থাকে। বিশেষ করে এদের বৈশিষ্ট্য একটোথার্মিক, অর্থাৎ দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। এটাকে বলা হয় একটোথার্মিক। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, নাম্বার 1। নাম্বার 2, তোমরা লক্ষ্য করেছো, আমি যদি একটি প্রাণীর উদাহরণ বলি, বিশেষ করে ব্যাঙ, বিভিন্ন ধরনের ব্যাঙ আছে, বিশেষ করে কোনো ব্যাঙ, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা দেখি গড়ের বিভিন্ন কোনায় এদের বসবাস। এটাকে বৈজ্ঞানিক নাম বোফো মেলানোস্টিকটাস। এটার যদি আমরা পা লক্ষ্য করি, পা আছে 4টি, সামনে 2টা, পেছনের 2টা। সামনের পাকে বলা হয় অগ্রপথ, অগ্রপথ হলো 2টা, পশ্চাৎপথ হলো 2টা। টোটাল লিখছি আমরা 4টা। সামনের পা, অগ্রপথ, ওখানে আবার বিভিন্ন ধরনের অস্থি আছে। যেমন আমরা মানুষের অস্থি, মানব দেহে টোটাল অস্থি আছে 206টি। এর মধ্যে আমরা যেমন হাতের অস্থি, হাতের অস্থি তোমরা লক্ষ্য করো, এখান থেকে কনুই থেকে নেয়া, এটা এক ধরনের অস্থি। এখানে 2টা অস্থি আছে, একটি হলো রেডিয়াস আর একটি আলনা। অনুরূপ এই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণীতে সামনের দিকে 2টা অস্থি আছে, এখানে রেডিয়াস আলনা নামক অস্থি বিদ্যমান। পেছনের পদেও এই ধরনের অস্থি আছে, মানুষের অস্থির সাথে মিল সম্পন্ন। এক্সাম্পল হিসেবে আমরা কোনো ব্যাঙের উদাহরণই লিখব, বৈজ্ঞানিক নাম হিসেবে বোফো মেলানোস্টিকটাস। বোফো মেলানোস্টিকটাস অর্থাৎ কোনো ব্যাঙ। আমরা জানলাম ক্লাস 4 বৈশিষ্ট্য এবং উদাহরণ। এবার আমরা দেখব ক্লাস 5 অর্থাৎ 5 নম্বর ক্লাস হিসেবে আছে আমাদের কি রেপটাইলিয়া। রেপটাইলিয়া ক্লাস। এই ক্লাসের বিশেষ বৈশিষ্ট্য 5টি নখরযুক্ত আঙ্গুল থাকবে। 5টি নখরযুক্ত আঙ্গুল বিদ্যমান এবং হৃৎপিণ্ড অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ 4টা। এক্সাম্পল হিসেবে আমরা নাজা নাজা রেপটাইলিয়া, এর বাংলা রূপ হলো, বাংলা শব্দটি হলো কি সরীসৃপ, অর্থাৎ যারা বুকের উপর ভর দিয়ে চলাচল করে। যেমন এক্সাম্পল হিসেবে নাজা নাজা, বুকরা সাপ, এই জাতীয় প্রাণীকে আমরা উদাহরণ হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে আমরা জানলাম 5 নাম্বার ক্লাস। এখন আমরা জানবো 6 নাম্বার ক্লাস। 6 নাম্বার ক্লাসের নাম এভিস
সিক্স এভিস। সুপ্রিয় শিক্ষার্থী, এভিস শ্রেণী অন্তর্ভুক্ত প্রাণী বিভিন্ন ধরনের পাখি। তাহলে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমত বৈশিষ্ট্য এক, দেহ পালকে আবৃত। এক নম্বর বৈশিষ্ট্য, এই শ্রেণীর অন্তর্ভুক্ত সকল প্রাণীতে দেহ পালক দ্বারা আবৃত থাকবে। ঠোঁট চঞ্চুতে পরিণত, ধারালো, মানে ঠোঁটে কোনো দাঁত নেই, চঞ্চু। তাইলে 2 নাম্বার, ঠোঁট চঞ্চুতে পরিণত হয়। এছাড়া ইহাদের যে অস্থি আছে হালকা বায়ুপূর্ণ অস্থি বিদ্যমান, যার দরুন এরা কি করতে পারে, সহজেই উঠতে পারে। এক্সাম্পল হিসেবে আমরা কি দিব, বিভিন্ন পাখির কথা উল্লেখ করতে পারি। পেসার ডোমেস্টিকাস, যেমন আছে পেসার, PASSER, পেসার ডোমেস্টিকাস, DOMESTICUS। সুপ্রিয় শিক্ষার্থী, পেসার ডোমেস্টিকাস এর বাংলা নাম হইল চড়ুই পাখি। এছাড়া দোয়েল আছে, বক আছে, এই জাতীয় যত পাখি আছে সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ এবিস ক্লাসের অন্তর্ভুক্ত। তাহলে আমরা একটি বৈজ্ঞানিক নাম লিখছি পেসার ডোমেস্টিকাস, অর্থাৎ চড়ুই পাখি। আমরা জানলাম ক্লাস 6 সম্পর্কে। এবার সর্বশেষ ক্লাস আছে আমাদের 7 নম্বর ক্লাস, 7 ম্যামালিয়া। ম্যামালিয়া, ম্যামালিয়া এর বৈশিষ্ট্য এই ক্লাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ 7 নম্বর ক্লাস ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী মানুষ সহ উন্নত সকল প্রাণী, মানুষ, ভাগ, হরিণ, এই টাইপ যত প্রাণী আছে সবাই এর অন্তর্ভুক্ত। যেমন প্রথমে আমরা লিখতে পারি দেহে লোম থাকে, লোম দ্বারা দেহ আবৃত থাকে, স্তন্যগ্রন্থি থাকে, নটুকট থাকে, স্নায়ুরজ্জু থাকে। অর্থাৎ উন্নত প্রাণীতে যে সকল বৈশিষ্ট্যগুলো বিদ্যমান সবগুলাই এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ম্যামালিয়া উন্নত যত প্রাণী আছে সবগুলাই ম্যামালিয়া ক্লাসের অন্তর্ভুক্ত। ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে, সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে, ইত্যাদি। উদাহরণ হিসেবে অনেক প্রাণীর কথাই বলা যেতে পারে। এক দুইটি যদি আমরা লিখি, 1 নম্বর হোমো সেপিয়েন্স, আমাদের কথাই উল্লেখ করতে পারি হোমো সেপিয়েন্স। প্যান্থারালিউ, এরকম আরো অনেক প্রাণী আছে, এদের কথা উল্লেখ করা যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম সাবফাইলাম অর্থাৎ উপপর্ব ভার্টিব্রাটার ক্লাস, সবগুলো ক্লাস, বিশেষ করে আমরা সুপার ক্লাস 2 এর অন্তর্ভুক্ত নাতাস্টোমাটা এর অন্তর্ভুক্ত 7টি শ্রেণী সম্পর্কে জানলাম। 7টি শ্রেণীর বৈশিষ্ট্য, উদাহরণ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আগামী ক্লাসে আমরা অন্য ক্লাস নিয়ে উপস্থিত হব। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।